এই আয়োজনটি অত্যন্ত অবস্থিত এবং চমৎকার। এই ধরনের আয়োজন আমি চাইব বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়, ইউনিয়নে, গ্রামে হয়ে থাকে। আজকে আলাপ একটু ভিন্ন। আমি কেমন চাই আগামীর বাংলাদেশ ব্যাপারে কথা বলতে চাইলে প্রথমে আমাকে জানতে হবে বাংলাদেশের রাজনীতি কেমন হবে। এই বিষয়ে কথা বলতে চাইলে আমাকে জানতে হবে এই রাজনীতির ভিতর দিয়ে প্রতিষ্ঠানগুলো কিভাবে গড়ে ওঠে, এই প্রতিষ্ঠানগুলো কারা পরিচালিত করছে, কাদের দ্বারা পরিচালনা হচ্ছে, এই বিষয়গুলোকে আমি একটু বেশি সময় নেওয়ার চেষ্টা করব। আমার এই ফ্যাসিবাদ সরকারের পতন হওয়ার পর যে সংকটগুলো শুরু হয়েছে এর ভিতর দিয়ে আমি কিছু বিষয় পর্যবেক্ষণ করছি, এটাকে আমি গবেষণা বলতে পারি। আমরা দেখছি বাংলাদেশে যে রাজনৈতিক সংকটগুলো শুরু হচ্ছে এর পিছনে একটা বড় ধরনের কারণ আছে, সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে যারা এখানে রাষ্ট্র পরিচালনায় আছেন, রাজনীতিবিদগণ আছেন, তাদের সংকটগুলোর কথা আমি বলার চেষ্টা করব। আমি প্রথমে বলবো এখানে যেসব ব্যক্তি বাংলাদেশের মধ্যে আমাদের নেতৃবৃন্দ আছেন 40 ঊর্ধ্ব, যদি বলি 40 ঊর্ধ্ব অথবা 50 ঊর্ধ্ব ব্যক্তিগুলো, তারা ম্যাক্সিমাম 95% মানুষের দুর্নীতিগ্রস্ত। সেই জায়গা থেকে আমার একটা দাবি থাকবে কিভাবে তাদেরকে একটি স্বচ্ছ প্রক্রিয়ার ভিতর দিয়ে আনা যায়। এটি একটি দাবি হিসাবে আমি বলতে পারি, রাখতে পারি এখানে। তবে আমি এখানে দুটি দাবির কথা বলবো। আপনারা এই ব্যাপারগুলো যারা আলোচনা করে তারা আওয়াজ তোলার চেষ্টা করবেন, কারণ এগুলোর ভিতর দিয়ে ওই যে লেখা আপনারা যে আজকে আড্ডার যে শিরোনাম কেমন চায় আগামী বাংলাদেশ, এটি যদি করতে চান তাহলে আগে আপনাকে ফরম্যাট চেঞ্জ করতে হবে, রাষ্ট্রের কাঠামো চেঞ্জ করতে হবে। রাষ্ট্রের কাঠামো চেঞ্জ করার জন্য কি করবেন? এই যে আপনারা ফ্যাসিবাদ সরকারকে একটা আন্দোলনের ভিতর দিয়ে, গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে, আমি এটাকে বিপ্লব বলতে নারাজ, কারণ বিপ্লব আর গণ অভ্যুত্থান ভিতর দুই জিনিস। যে পতনটা ঘটাইছি, এখন যদি এই স্ট্রাকচারও চেঞ্জ না করতে পারি ভিতর থেকে, তাহলে এটা চেঞ্জ হবে না। এই জন্য আমি দুটি দাবি রাখছি। একটি হচ্ছে রেভলিউশনারি ইলেকশন ব্রিগেড গঠন করতে হবে। আবারও বলছি, রেভলিউশনারি ইলেকশন ব্রিগেড। এই ব্রিগেডের কাজ হচ্ছে যারা রাজনীতি করতে চান, ইলেকশন করতে চান, এমপি নির্বাচন করতে চান, চেয়ারম্যান হতে চান, তাদেরকে একটা স্বচ্ছ প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে হবে। কিরকম স্বচ্ছ প্রক্রিয়াটা? সেটি হচ্ছে এই ব্যক্তিগুলোকে, এই যে ব্রিগেড বললাম, এই ব্রিগেডের সদস্যদের কাছে তাদের অতীত ইতিহাসগুলো সবকিছু একটা ফাইলের মধ্য দিয়ে জমা দিবেন ওখানে। আমি যেটাকে আবেদন বলি আর কি। আবেদন করার পর বাংলাদেশের বহু 4-5টা গোয়েন্দা বিভাগ আছেন, তারা এগুলো তদন্ত করবেন। তদন্ত করার ভিতর দিয়ে যে ফাইলটা নিয়ে আসা হবে সেটি থাকবে ব্রিগেডের কাছে। তারপর যে ব্যক্তি যে ইলেকশন করবেন তিনি এখানে সাক্ষাৎকার দেবেন। আর ব্রিগেডের যারা ব্রিগেড সদস্য তারা প্রভাবমুক্ত থাকবেন, ইন্টেলেকচুয়াল গ্রুপ থাকবেন, তারা তার সাথে সাইকোলজিস্টও থাকতে পারেন, মনোবিজ্ঞানী থাকতে পারেন। কিভাবে তিনি তাকে একজন স্বচ্ছ ব্যক্তি হিসাবে, একজন সৎ ব্যক্তি হিসেবে প্রমাণ করবেন, সেগুলো এখানে আলোচনা করা হবে। আমরা এটাকে বলতে পারি যেমন বিসিএস পরীক্ষার বাইবা হয়, জজ পরীক্ষার বাইবা হয়, এই টাইপের হতে পারে। আমরা এটাকে সাক্ষাৎ শব্দটা ব্যবহার করি, সাক্ষাৎ। যদি এটা হয় তাহলে তার অতীত ইতিহাসগুলো তাদের সামনে চলে আসবে। এতে করে এক স্বচ্ছ, সৎ, একটা অ্যাক্টিভ ব্যক্তি পাওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি। এখন যদি কোনো ব্যক্তি তার নিজেকে দাবি করে সৎ এবং ব্রিগেড কর্তৃক, তাত্ত্বিক আলোচনাটা হয়তো জটিল হয়ে যাচ্ছে। যদি কোনো ব্যক্তি মনে করে আমি যোগ্য, কিন্তু ওই ব্রিগেড যে কমিউনিটি ইটা আছে, সংগঠনটা আছে বা প্ল্যাটফর্মটা আছে, সেখানে যদি সে তার ওখান থেকে তাকে যদি বাদ করে দেওয়া হয়, তিনি কোনো আইনের